সরকার বৈশ্বিক যে যুদ্ধ অবস্থা তার মধ্যে যেহেতু তেল আমদানি করা একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে পড়েছে, একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তো সরকার একটা সীমা নির্ধারণ করে দিয়েছে যে কোন যানবাহন কতটুকু তেল নিতে পারবে। এরপরেই দেখা যাচ্ছে মোটামুটি ঢল নেমেছে। বিশেষ করে আমি আজকে যেটা দেখলাম যে বাইকারদের একদম অসম্ভব লেভেলের ঢল নেমেছে। আমি মোটামুটি সব বিভাগীয় শহরগুলোর প্রতিনিধিদের সাথে যুক্ত ছিলাম, আমাদের সহকর্মীরা জানাচ্ছিল, এবং অনেকে ক্ষোভ প্রকাশ করেছে যে যার যতটুকু দরকার ট্যাঙ্কি ভরে নেবে। এখন আমার মনে হয়েছে যে এর আগে যখন বিএনপি গভর্নমেন্ট ছিল 2001 পিরিয়ডে, তাদের জ্বালানি বিষয়ে একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই আসলে তারা অধিক সতর্কতা অবলম্বন করছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানুষকে আসলে বৈশ্বিক এই পরিস্থিতিটা বোঝাতে হবে। মানে এই লড়াইটা শুধু সরকার একা করবে, সরকার যেখান থেকে পারলো সেখান থেকে তেল নিয়ে আসলো। দেখেন, যে প্রণালী দিয়ে তেল, মানে হরমুজ প্রণালী, যে রুট দিয়ে তেল আসবে সেগুলোই বন্ধ। তো সেই বন্ধ রুট দিয়ে তো আপনি আমি কেউই আনতে পারবো না। পুরো ওয়ার্ল্ডেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জ্বালানির ক্ষেত্রে। এখন এইটা কতটুকু রাজনৈতিক, বৈশ্বিক রাজনৈতিক ব্যাপার, কতটুকু যুদ্ধের ব্যাপার, এইটা সময় বলে দিবে। কিন্তু বাংলাদেশের মানুষকে এইটা অনুধাবন করতে হবে যে এইটা একটা স্বাভাবিক পরিস্থিতি না। এটা সরকারের ডলারের সংকট আছে বা সরকার তেল আনতে পারছে না এমনও বিষয় না। বিষয়টা হচ্ছে যে রুট দিয়ে তেলগুলো আসবে সেই রুটগুলোই মূলত বন্ধ আছে। আমার মনে হয়েছে যেটা বিএনপি গভর্নমেন্ট করতে পারে সেটা হচ্ছে যে জনগণকে এটা বোঝানো যে তাদেরকে সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, যতটুকু আছে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। অনেক বেশি নিয়ে নিজের কাছে জমা করার, স্টক করার কোনো সুযোগ নাই। একই সাথে ক্ষোভ প্রকাশেরও কিছু নাই, কারণ সামনের দিনগুলোতে কি হবে না হবে আমরা এটা জানি না। যেহেতু আমরা জানি না, সেহেতু আমাদেরকে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিএনপি গভর্নমেন্ট গণমাধ্যমের সাথে কথা বলতে পারে, একটা ব্রিফ করতে পারে, ইভেন কি গণমাধ্যমেরও পরামর্শ নিতে পারে এই ব্যাপারে। জনগণকে কিভাবে সচেতন করা যায়, জনগণকে কিভাবে বোঝানো যায়, যাতে জনগণ বুঝতে পারে যে এইটা বাংলাদেশ গভর্নমেন্টের একক ক্রাইসিস না, এটা আসলে বিশ্বব্যাপী একটা ক্রাইসিস, যেটার ইম্প্যাক্ট পৃথিবীর অনেক দেশে পড়বে। আপনারা দেখবেন যে ইরান মধ্যপ্রাচ্যের 10টা দেশে হামলা করেছে এবং তারা মোস্ট অফ তেল রপ্তানিকারক দেশ। তো এইটার ইম্প্যাক্ট তো ডেফিনেটলি পড়বে। আবার ধরেন যে সামনের দিনগুলোতে যেসব রাষ্ট্রে এই হামলা চালানো হয়েছে সেখানে যেসব বাংলাদেশি শ্রমিক আছে সেগুলো রেমিটেন্সে একটা বড় প্রভাব পড়বে। তো সবকিছু আমার মনে হয় যে বাংলাদেশি মানুষ তো এখন অনেক সচেতন, সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলো তো তারা দেখতেই থাকে। তারপরে গভর্নমেন্টের দিক থেকে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খুব সুন্দর প্রিসাইসলি জনগণকে রাইট কারেন্ট সিচুয়েশনটা জানানো দরকার, এবং এইটা তাদেরকে বোঝানো প্রয়োজন যে এই ক্রাইসিসটা শুধু বাংলাদেশে না, এই ক্রাইসিসটা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড।